ঢাকার সাভারের বোট ক্লাবের পরিচালক নাসিরউদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় আলোচিত চিত্রনায়িকা ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। পরিমণির বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। গত 18 মার্চ মামলার তদন্তকারী পিবিআই পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন অভিযোগের সত্যতা পেয়ে আদালতে চার্জশিট দাখিল করেন। এতে পরিমণি ছাড়াও জুনায়েদ বোগদাদি জিমিকে অভিযুক্ত করা হয়েছে। তবে ফাতেমাতুজ জান্নাত বনির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ মেলেনি। এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা মনির হোসেন বলেন, পরিমণি সহ দুজনের বিরুদ্ধে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেছি। এখন সাক্ষীরা আদালতে এই মামলার অভিযোগ প্রমাণ করবে। তদন্ত প্রতিবেদনে পিবিআই বলছে, 2021 সালের 8 জুন রাতে আসামি পরিমণি অসৎ উদ্দেশ্যে বাদী নাসির মাহমুদকে ফাঁদে ফেলে সুসম্পর্ক সৃষ্টি করে ঢাকা বোট ক্লাবের নিয়ম উপেক্ষা করে ফ্রিতে ব্লু লেবেল মদ পার্সেল নিতে না পেরে বাদীর প্রতি ক্ষিপ্ত হয়ে হুমকি প্রদান করেন। ক্লাবে তাদের খাওয়া 2 বোতল ব্লু লেবেলের দাম ও পার্সেলে নেওয়া 2 বোতল ওয়াইনের দাম পরিশোধ না করেই তারা ক্লাব থেকে চলে যায়। এই 4টি বোতলের দাম 87,650 টাকা। এছাড়া ক্লাবের বারের ভেতরে গ্লাস, অ্যাশট্রে, বোতল ভাঙচুর করায় আনুমানিক 20,000 টাকার ক্ষতি হয়।